জমির মাঝে কে দিল রে, জমির মাঝে কে দিল রে শস্য ফুরান, পাখির কণ্ঠে কে দিল গো কুহু কুহু গান। মানুষ তুমি ভেবে দেখো এসব তোমার প্রভুর দান। আল্লাহুম্মা হামিদুম মজিদ ভেদায় রব মেরে দরুদ ও সালাম बरगुज़िदा नबी पर आपने मुदाम बलगल उलाबी सकले बोल कमालिही कशफत दुजाबी जमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। ऐ खुदा अगर तू करम करे जो पे बात ऐसी दे जो दिल पे असर करे बलगल उलाबी कमालिही कशफत दुजाबी जमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চেয়ার একটা আনলে এটা রাখ, পানিটা খেতে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে সেই মহান করুণাময় রব্বে জুল জালালের দরবারে আমরা সকলে শুকর আদায় করে একসাথে মোহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই বলেছে, বললে ভালো, না বললে গেল। বললে এহকালে ভালো, পরকালে ভালো, আর না বললে এহকালে গেল, পরকাল ক্ষয় হলো। এটা ভেবে নেওয়া ভালো, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাপজি সোনার লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, সর্বপ্রথমে ওই রবের দরবারে শুকর আরেকবার বলি আলহামদুলিল্লাহ, যিনি আমাকে আর আপনাকে সৃষ্টির সেরা মানুষ করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, ঈমানের মতো দামি কিমতি জিনিস আমাকে আপনাকে দিয়েছেন, মুসলমানের ঘরে জন্মদান করে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন। হ্যাঁ না না, কিরকম বুঝলেন ভাই? আমাকে আর আপনাকে মুসলমানের ঘরে জন্ম না দিয়ে অন্য কোন জাতির ভিতরে দিত, মরার পরে চটে জড়িয়ে নিয়ে শ্মশানে নিয়ে যেত, কাঠ সাজিয়ে রেখে উপরে শুইয়ে দিয়ে তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে হুড়ুম ভাজার মতো ভেজে নিত। হ্যাঁ না না, রব্বে জুল জালাল বলেন, আমি তোকে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছি কেন জানিস? তুই মুসলমানের ছেলে বলে। কাদের ছেলে? জোরে বলে। মুসলমানের ছেলে বলি আমি দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছি। ফের আল্লাহ কথা দিচ্ছি, তুই যদি মুসলমান হয়ে আমার দরবারে আসতে পারিস, আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেব। জোরে বলে। মুসলমান হব তাহলে? আপনারা কি বলছেন? মুসলমান বলেন, বলেন কি হব? হব না হয়ে আছে? আজকের হচ্ছে, আপনারা বলছেন হব। তার মানে এতদিন হননি, আজকেরই হচ্ছে। আলহামদুলিল্লাহ। মুসলমান পৃথিবীতে যারা এসেছি সবাই মুসলমান হয়েই এসেছি। জোরে বলে। সে হিন্দু হোক, কাওরা হোক, মুচি হোক, ডোম হোক, মেতর হোক, যে জাতির হোক, পৃথিবীতে মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন আল্লাহ মুসলমান করে পাঠিয়ে দেয়। জোরে বলে। এবারে উপযুক্ত বয়স যখন হয়
সে তখন আলাদা লাইন ধরে নেয়, কারণ তার পরিবেশ তাকে ওই রাস্তায় ছোটায়। হ্যাঁ না সোনাচ্চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাই, মুসলমান হয়ে এসেছি। মুসলমান মানে আত্মসমর্পণকারী, মনে থাকবে ইনশাআল্লাহ। মুসলিম মানে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আমরা সবাই শুনেছি, ইসলাম মানে শান্তি, তাই তো নাকি? কোন ডিকশনারিতে আপনি পাবেন না ইসলাম মানে শান্তি, কোন ডিকশনারিতে আপনি পাবেন না। ইসলাম হলো, ইসলাম মানে আত্মসমর্পণকারী। যিনি আত্মসমর্পণ করেছেন রবের কাছে তিনি মুসলিম। আর যে মুসলমান হবে আল্লাহ তাকে ডেকে জান্নাতে দেবে। জোরে বলে। তাহলে মুসলমান হয়ে যেতে হবে না? হবে না? মুসলমান এবারে দেখবো কারা, এটাই দেখার প্রয়োজন। মুসলমান কারা? আত্মসমর্পণ করার অর্থ হলো নিজেকে রবের কাছে সারেন্ডার করে দিয়েছি। সারেন্ডার হওয়ার অর্থ হলো নিজের আর ব্যক্তিগত কিছু চলবে, এবারে কার কথা চলবে? রবের হুকুম মতো হবে। সিস্টেমটা নবী মুস্তাফার হবে। জোরে বলে। হুকুম কার হবে? আল্লাহ। সিস্টেমটা কার? নবী মুস্তাফার। হুকুম হতেই হবে আল্লাহ, তোমার আর কোনো হুকুম চলবে না। তরিকা বিশ্ব নবীর ফর্মুলা অনুযায়ী হতে হবে। তুমি ব্যক্তিগতভাবে আর কিছু করতে পারবে না। যদি নিজের মাতাব্বরে মারো তাহলে তুমি মুসলমান হতে পারবে না। আর তোমার জন্য যত কায়দা করে কৌশল করে দোয়া করি, ও দোয়া আসমানে উঠবে না। আর সেদিন চামড়া খুলে মারবে, তোর কোনো বাপ ঠেকাতে পারবে না। এবার একটা একটা করে আপনাদের দেব, ঠান্ডা মাথায় নিয়ে নেন। সময় 10টা পর্যন্ত থাকবো, তারপরে আপনাদের কাছে বিদায় নেব ইনশাআল্লাহ। হয়ে গেছে আধা ঘন্টা, দরকার নেই, ডাইরেক্ট ওয়াজ হবে, আর এদিক ওদিক নয়। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই চাঙ্গা হয়ে 3টে তাকবীর মেরে নেন, তারপর ওয়াজ শুরু হবে। 3টে তাকবীর। কত তাকবীর? ফুরন তাকবীর। কি তাকবীর বোঝেন ভাই? এলাকায় ফুরন কাজ হয়, ফুরন কাজ হয়। 10 জনের কাজ 3 জনা ফুরিয়ে নিয়েছি। কষ্ট কম হবে না বেশি হবে? বেশি হবে। আর ভাগে গোনার সময় একটু বেশি হবে, তখন একটু আনন্দ হবে। এখন যারা রাস্তায় মার্কেটিং করছে ওদের তাকবীর, যারা রাস্তায় ঘুরছে ওদের তাকবীর, যারা ঘরে ব্যস্ততার মধ্যে রয়েছে ওদের তাকবীর। আমরা যে কজনা বসে আছি ওদেরটা ফুরিয়ে নিয়েছি। এখন কেমন দিতে হবে আপনারা বুকে হাত দিয়ে বলেন, মন খুলে বলেন, নারায়ে তাকবীর। ফুরন তাকবীর হলো, নারায়ে তাকবীর। এবারে মরে যাব, যা হবে কুলকো পালে। অন্তত কিয়ামতের ময়দানে বলতে পারি, আল্লাহ আমলের দিকে তাকাও, যা করেছি সব শেষ করে ফেলেছি। তোমার তাকবীর দিতে গিয়ে, তোমার ধ্বনি, তোমার আওয়াজকে বুলন্দ করতে গিয়ে আমি গলা ফেটে মরেছি। এর কি করছো করো। সুবহানাল্লাহ। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, এজন্য শেষ চান্স 440 হাই ভোল্টেজে মারেন, নারায়ে তাকবীর। আল্লাহ চাঙ্গা হয়েছে। এবার আসুন, প্রথমে আমাকে কি হতে হবে? মুসলমান। মুসলমান কারা? আত্মসমর্পণ করেছে যারা। এবারে দেখি আমি আপনি আত্মসমর্পণ করেছি কিনা। আমার জিন্দেগির প্রত্যেকটা কাজ কারবার কার হুকুম অনুযায়ী হবে? হচ্ছে সব? বলে চুল কাটি তো পিলারের দেখে কাটি, দাড়ি রাখি তো কাটিং দেখে রাখি, জামা পরি তো ব্রিটিশদের পরি, প্যান্ট পরি তো গাবলা ছেঁড়া পরি। হ্যাঁ না? 14 জায়গা ছেঁড়া চলছে পরা। কোন কোন নেতার অনুসরণ করছে? বুকে হাত দিয়ে ভাবেন, কোন কাজটা করছি? যে কাজ করি সব রবের বিপক্ষে, যে কাজ করি নবীর তরিকার বাহিরে। এরপরে আমাদের ডেকে আনছেন, বছরে একবার জলসা হবে, কায়দা করে দোয়া হবে, সারা রাত জলসা শুনবো, আর দোয়া ফুয়ারা উঠবে। খোদা বলে দোয়া উপরে উঠবে,
তোর দোয়া তো দূরের কথা, স্বয়ং তোর নবীর দোয়াও আমি নেব না। বলে নবীরটা যদি ফিরিয়ে দেয় আমাদেরটা টাওয়ার পাবে? আপনারা কি বলছেন, পাবে? নবীরটাও ফিরিয়ে দেবি বলে হুজুর দেখান। এবার আপনাদের দিয়ে দিচ্ছি, নিয়ে নেন। কোরআন শুনিয়েছে, আমি শোনাই। কোরআনের কথা হবে ইনশাআল্লাহ। এজন্য বায়ান শুনতে হবে কোরআন থেকে। এটা আমার কথা নয়, এটা আমার রবের কথা। আল্লাহ নবীকে বলছেন। পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ বক্তা তাকে আল্লাহ বলছেন, হাবিব আপনি যখন বায়ান করবেন তো কোরআন দিয়েই করবেন। জোরে বলেন। দলিল এবার দিয়ে দিচ্ছি, কোরআন শুনছে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার। অন্য জায়গা ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। জোরে বলে। পারা নাম্বার 26, সূরার নাম সূরা কফ, আয়াত নাম্বার শেষ। রব্বি জুল জালাল শোনাচ্ছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হাবিব আপনি যখন বায়ান করবেন, নসিহত করবেন, উপদেশ দেবেন, জাতিকে বোঝাবেন, তখন বিল কুরআন, কোরআন দিয়ে করবেন। সুবহানাল্লাহ। কোরআন দিলে কি হবে, উপকার কি হবে? রব্বুল জালাল বলেন, যারা আমি আল্লাহ আমাকে ভয় করে, আমার জাহান্নামকে ভয় করে, আমার আযাবকে ভয় করে, আমার গজবকে যারা ভয় করে তাদের উপকার হবে। সুবহানাল্লাহ। আর এই বায়ান সবাই শুনবে না, শুনবে তারা মুমিন হবে যারা। জোরে বলে। শুনবে তারা মুমিন হবে যারা। বললে হুজুর এটা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমায় খুলো। ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সুবহানাল্লাহ। পারা নাম্বার 27, সূরার নাম সূরা আয-যারিয়াত, আয়াত নাম্বার 56, আয়াত নাম্বার 55। ডান দিকের পৃষ্ঠার উপরে 3-4 লাইনের আয়াত। রব্বি জুল জালাল বলেন, ফাযাক্কির ইন্নামা ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হাবিব আপনি বায়ান করুন, নসিহত করুন, উপদেশ দিন, ওয়াজ করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ওয়াজ করুন, নসিহত করুন, উপকার পাবে তারা। তানফাউল মুমিনিন, মুমিন যারা। আমরা কারা? আমরা মুমিন। কি বলে? আমরা মুমিন। আমরা আমিনের বেটা মুমিন, ছাত্তারের বেটা কমিন, জাব্বারের বেটা রহমাতুল্লাহ। আমার উপরে এত কেন ঝামেলা? রব্বি জুল জালাল বলেন, মুমিনের খাতায় নাই রে পাগলা। বললে মুমিন তাইলে কারা বলো? কোরআন বলছে আমায় খোলো। জোরে বলো। মুমিন তাইলে কারা বলো? কোরআন বলছে আমায় খোলো। আগে মুমিনের নমুনা শোনা ভালো। সুবহানাল্লাহ। বললে তো মুমিনের নমুনা কি? কোরআন নকল করছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2। ডান দিকের পৃষ্ঠার উপরে দ্বিতীয় লাইনে দেখতে পারো। কোরআন বলছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আমি আল্লাহ বলছি মুমিন
হলো তারা যেখানে আমার কথাবার্তা আলোচনা হয়, যেখানে আমার জিকিরের কথা হয়, আমার স্মরণের কথা যেখানে হয়, তারা সেখানে জমে বসে যায়। সুবহানাল্লাহ। এখন যারা বসবে জমে, যারা বসবে জমে বসবে, যারা মুমিনের সিম্পটম পাওয়া যাবে, তাদের কাছে পাওয়া যাবে, মুমিন হবে তারা। রব্বুল জালাল না এক নাম্বার নমুনা হলো যেখানে আমার কথা আলোচনা করা হয়, তারা সেখানে জমে বসে যায়। আমরা কোন জায়গায় বসেছি? বাজারে বসি নাই, মাজারে বসি নাই, এমন একটা জায়গায় বসেছি বিশ্ব নবী বলেছেন জান্নাতের বাগান। দুনিয়াতে যেখানে কোরআনের কথা হয় সেখানে তারা জমে বসে যায়। কসম খোদার বলে আছি, কোরআনের কথা যেখানে হয় রব্বুল জালাল বলেন হাবিব তুমিও সেখানে বসে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে, মসজিদে নববীর ভিতরে ঢুকেছে, ঢুকে দেখছেন এক সাইডে কিছু লোক কোরআনের গবেষণা চলছে, কোরআন নিয়ে আলোচনা করছে, আর এক সাইডে কিছু লোক জিকির করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াত নাযিল করে নবীকে সঙ্গে পয়গম্বর যেদিকে ডান দিকে যারা কোরআন নিয়ে আলোচনা করছে, কোরআন নিয়ে গবেষণা করছে, কসম খোদার কোরআন নিয়ে যারা ভাববে, চিন্তা করবে, রাতের বেলায় একটা আয়াত নিয়ে যদি 1 ঘন্টা চিন্তা ফিকির করে, আল্লাহ পাক রব্বুল জালাল বলেন তার আমলনামায় 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব যা শুনলে নাকি, দেখলে নাকি, টাচ করলে নাকি, জোরে বলেন। পৃথিবীর অন্য কোন আর এমন কোন কিতাব নাই যেটা দেখলে নাকি হবে, একমাত্র কোরআন দেখলে নাকি হবে, টাচ করলে নাকি হবে। একে যারা আমল করবে তারা তো আল্লাহর প্যারা বান্দা হবে। সুবহানাল্লাহ। রব্বুল জালাল বলেন এমন এক কিতাব তোমাদের কাছে আমি দান করেছি, এটার নাম হলো জিকির। সুবহানাল্লাহ। এটাকে না নিয়ে যারা করবে ফিকির, এর নাম হলো জিকির। এটাকে নিয়ে যারা করবে ফিকির, আমি আল্লাহ সেদিন তাদের ডেকে জান্নাতে দেব। জোরে বল সুবহানাল্লাহ। বললে হুজুর এটা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমায় খুলো, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। পারা নাম্বার 25, সূরার নাম সূরা আয-যুখরাফ, আয়াত নাম্বার 68, 69, 70 নম্বর আয়াতে জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল জালাল বলেন ইয়া ইবাদ, আমার বান্দা, বান্দা হলো তারা আমি আল্লাহ ডাকলে চলে আসে যারা। জোরে বলেন আমরা কারা? আমরা ডাকলে যাই, বুকে হাত দিয়ে বলি ভাই, ডাকলে আমরা যাই। নেতা ডাক দিলে চলে যাই, মাতব্বর ডাকলে চলে যাই, পাড়ার যে ডাকে চলে যাই, বাপ ডাকলে চলে যাই, ভাই ডাকলে চলে যাই, খোদা ডাকলে বিড়ি খেতে খেতে পালাই। হ্যাঁ না ভাই, মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছে, বিড়িটা টানতে টানতে চলে যাচ্ছে। রব্বুল জালাল বলে শুনে নে নমুনা, পালিয়ে যেতে পারবি না, আমি কোরআনে করেছি ঘোষণা। আজকের পালিয়ে যাচ্ছ যাও, সেদিন ডাক দেব, 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। বলে
সবাই ডাকলে চলে যায়, আমি ডাকলে পালিয়ে যায়। রব্বি জুল জালাল বলেন সেদিন বুঝতে পারবি কতটা ধানে কতটা চাল। আমি আল্লাহ বলছি ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। সুবহানাল্লাহ। পারা নাম্বার 3, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 281, ডান দিকের পৃষ্ঠার একদম শেষ লাইনে আয়াতটা শুরু। রব্বুল জালাল বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো আমার দিনের কথা মনে করে, যেদিনকে সবাইকে আমার দরবারে ডাক দেব, সবাইকে সেদিন আসতে হবে, পালিয়ে যেতে পারবি না। আর কৃতকর্মের টোটাল হিসাব নেব, একটুও ছাড় পাবি না। কোরআন বলছে এটাই আমার ঘোষণা। বললে হুজুরটা ইনডাইরেক্ট হলো, ডাইরেক্ট কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমায় খোলো। একবার জোরে সুবহানাল্লাহ বলো। কোরআন শুনাচ্ছে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। পারা নাম্বার 30, সূরার নাম সূরা গাশিয়া, আয়াত নাম্বার শেষ। রব্বুল জালাল শোনাচ্ছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসতে হবে আমার কাছে, আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবি না। আর সেদিন আমি কোষে হিসাব নেব, একটুও ছাড় জোরে বল পাবি না। আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবি না। আর হিসাব আমি কোষে নেব, একটুও ছাড় পাবি না। তবে তুই রেডি থাকবি, আনরেডি রেডি থাকবি, আনরেডি থাকবি না। কখন দেব আমি ডাক, ও বান্দা তুই রেডি থাক। জোরে বলে আমরা রেডি আছি ইনশাআল্লাহ, রেডি আছি ইনশাআল্লাহ। আরে রেডি আছে তারা, আজান হলে মসজিদে দৌড়ে যায় যারা। রেডি আছে তারা, মাথায় টুপি দিয়ে ঘরে যারা। রেডি আছে তারা, পাঞ্জাবি সুন্নতি পোশাক পরে চলে যারা। বারমুন্ডা পরে ঘরে যারা রেডি আছে। বল জোরে বল। আমি বলছি কি তোমরা তো বলছো। আন্ডার প্যান্ট পরে ঘরে যারা রেডি আছে তারা। পেশাব করে পানি নেয় না যারা রেডি আছে তারা। নামাজ পড়ে না যারা রেডি আছে তারা। খোদা বলে রেডি থাকতে হবে না, আমি তোর ডাক দেব, এক সেকেন্ড এদিকে ওদিকে হবে না। কোরআন বলছে এটাই আমার ঘোষণা। একবার জোরে সুবহানাল্লাহ কি বলবে না? কোরআন বলছে হুজুর বললে কোথায়, এটা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমায় কোলো ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। পারা নাম্বার 14, সূরার নাম সূরা আন-নাহল, আয়াত নাম্বার 61, বাম দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আয়াতটা শুরু। রব্বুল জালাল বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। নির্দিষ্ট টাইমে আমি দেব ডাক, ও বান্দা তুই রেডি থাক। জোরে বলে নির্দিষ্ট টাইমে আমি দেব ডাক, এক সেকেন্ড এদিক ওদিক হবে না। সবাই মিলে ঘিরে থাকবে, বান্দা তুই সেদিন থাকবি না। সবাই মিলে ঘিরে চালাচ্ছে ইয়াসিন। রব্বুল জালাল বলে এখন চলছে ওর লাসিন। কি সিন?
কিসে? সবাই মিলে ঘিরে ইয়াসিন। খোদা বলে এখন চলছে লাসিন, যত ইয়াসিন পড়ো আর থাকবে না। ডাক দেবো বলেছি তোমার প্রভু রব্বানা। সুবহানাল্লাহ। আমার বাপজি শোনাল্লাহ রে না, আমার শোনাচ্ছেন বন্ধুরা, তাই আল্লাহ শোনাচ্ছেন সবাই মিলে ঘিরে থাকবে, তুই সেদিন থাকবি না, তু বান্দা আনরেডি থাকবি না। রেডি আছে তারা, আমি ডাকলে চলে আসে যারা। এবারে আমরা কারা? ডাকলে যদি জান তাহলে আলহামদুলিল্লাহ, না ডাকলে তুলোধনা হবে। সেদিন দাঁড় করিয়ে চামড়া খুলে ঝালাবি। গোদা বাংলায় বলে গেলাম, আমার আর কিচ্ছু করার নাই। এ বাচ্চি শোনালেন, আমার শোনাচ্ছেন বন্ধুরা, রব্বুল জালাল তাই শোনাচ্ছেন, বান্দা রেডি থাক, কখন আসবে আমার ডাক। 10 জন মেশিনধারী, মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে, মাঝখানে গাড়ি আছে, সামনে প্রশাসন আছে, সবাই মিলে ঘিরে আছে। মাঝখানে মাল আউট হয়ে চলে গেছে। সবাই বলল গার্ডে ছিল কারা? বলল স্যার আমরা। বল গার্ডে ছিল তো গেল কি করে? বলল স্যার আমরা ছিলাম বডিগার্ড। কি গার্ড? জোরে বলো, কি গার্ড? আমরা ছিলাম বডিগার্ড। বডিটা ঠিক আছে কিনা দেখে নেন। বডি তো ঠিক আছে, আমরা তো আর রুহুর গার্ড ছিলাম না। রুহুর মালিক যিনি, নিয়ে নিয়েছেন তিনি। জোরে বল সুবহানাল্লাহ। এরকম হচ্ছে কি হয় না? সবাই মিলে ঘিরে থাকবে, তুমি সেদিন থাকবে না। কোরআন বলছে এটাই আমার ঘোষণা। বান্দা তুই রেডি থাক। বলল হুজুর রেডি থাকার কথা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমায় খোলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। একবার জোরে বলেন। পারা নাম্বার 4, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 200। ডান দিকের পৃষ্ঠার একদম শেষ লাইনে, শেষ আয়াতে রব্বুল জালাল শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। ইমানদার তুই রেডি থাক, ইমানদার তুই সবর কর, ধৈর্য ধর, সবরের প্রতিযোগিতা লাগা। অরবিতু রেডি থাক, কখন আসবে আমার ডাক, তুই রেডি থাক। এটা যুদ্ধের ডাক হতে পারে, মোরার ডাক হতে পারে। রেডি থাক, কখন আমি দেব ডাক, রেডি আছে তারা। আমার হুকুম মোতাবেক চলে যারা, জিন্দেগির প্রত্যেকটা কাজ কারবার আমার হুকুমে চলে, তাদের ব্যক্তিগত ভাবে চালায় না। কোরআন বলছে তাদের জন্য দেব স্পেশাল ঘোষণা। জিন্দেগির প্রত্যেকটা কাজ কারবার আল্লাহর হুকুম অনুযায়ী হতে হবে, আর বিশ্ব নবীর তরিকায় হতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। বললে খুঁজে এটা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমায় খোলো। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। পারা নাম্বার 3, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 32। রব্বুল জালাল শোনাচ্ছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। হুকুম আমি আল্লাহ আমার হবে, তরিকা আমার নবীর হবে। এর বিপরীত চলে যাবে, স্পেশাল পেটাই খাবে, ঠেকাবার কোনো বাবজি থাকবে না। আমি আল্লাহ এরকম নাফরমানদেরকে যারা পরিমাণ ভালোবাসি না। হুকুম কার হবে? আল্লাহ। তরিকা আমার। তরিকা কার? কোন তরিকায় চলছেন বলে? দাড়িটা চেঁচে বসে আছে, এটা কোন তরিকা বলে? ব্রিটিশ তরিকা। হ্যাঁ না, ইসরায়েলি তরিকা। তুমি কি করে বলছো আমি নবীর দলে আছি? তোমার জন্য দোয়া করে পার হবে? দোয়া উঠবে না। 195 জন বেনামাজি
তবে এখানে না, অন্য জায়গায় 195 জন বেনামাজি, নামাজেরা পড়ে না, আর 5 জন যে পড়ে আবার সূরা কেরাত, এটা বলো জানে না। বাংলায় চালাচ্ছে সোনা, আরবিতে চালায় না। মার্কেটে পাওয়া যাবে কি যাবে না? 95 জন বেনামাজি, নামাজিরা পড়ে না, আর 5 জন যে পড়ে আবার সূরা কেরাত জানে না। বাংলায় আলাম তারা মুখস্থ করে চালাচ্ছে, আরবিতে চালায় না। মনে মনে করছে খোদা বুঝতে পারবে, পারবে না, পারবে। যদি পারতো আর এই বিশ্বাস যদি হতো তাহলে কোরআন শিখে নিত। হ্যাঁ না বলে, চাচা 30 বছর ধুনে দিচ্ছে, কাউকে বুঝতে দিচ্ছে না। আরে এমন কায়দায় চলছে দেখে মনে হচ্ছে আদা মাওলানা। পা পর্যন্ত জামা চাচা, রুমাল ছাড়া চলে না, দেখে মনে হচ্ছে আদা মাওলানা। ইমাম সাহেব ছুটিতে যাচ্ছে, বলছে চাচা চালিয়ে দিও, অসুবিধা করো না। বলে চলে যাচ্ছ, যাও, আমি জোহরে আর আসরে চালাতে পারবো, মাগরিবে চালাতে। হ্যাঁ না, মাগরিবে যদি চালাই এরা আমার ধরে ফেলবে, আমার চালাকিয়া চলবে না। আয় বাপজি সোনাল্লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এমন ধোকাবাজি করে আর কতদিন চলবে রে সোনা? দোয়া কেন আসমানে ওঠে না? প্রত্যেক দিন জলসা অন্তত 30 জায়গায় হচ্ছে। হ্যাঁ না, এমন কোন রাত নাই যে জলসা হয় না। হুজুররা দোয়া করে পাগল হয়ে যাচ্ছে, দোয়া কাজে লাগছে না। রব্বুল জালাল বলেন, শুনে নে নমুনা, তোমার দোয়া তো দূরের কথা, স্বয়ং নবীর দোয়া নেব না। বললে হুজুর এটা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমায় খোলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। পারা নাম্বার 10, সূরার নাম সূরা তওবা, আয়াত নাম্বার 80, বাম দিকের পৃষ্ঠার উপরে প্রথম লাইনে আয়াতটা শুরু। কোরআন শোনাচ্ছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। হাবিব, তাদের জন্য আমার কাছে আপনি দোয়া চান আর নাই বাঁচান। দোয়া চাইলে যা হবে, না চাইলে আপনি একবার দুবার নয়, যদি 70 বার দোয়া করেন, ও দোয়া আমি নেব না। কবার দোয়া? জোরে বলো, কবার দোয়া? কার দোয়া? আমাদের মতো চটকা মৌলবীর দোয়া? নবীর দোয়া 70 বার করলে নেব না। নবী বললেন, আল্লাহ 71 বার যদি করি তাও কি হবে না? রব্বুল জালাল সাথে হাবিব 71 বার হলেও হবে না। কারণ যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা আমি আল্লাহ আমার কথা শোনে না, তোমার কথা মানে না। তারা আমি আল্লাহ আমার কথা শোনে না, তোমার কথা মানে না। আরে এমন চিটিং বাজদের জন্য দোয়া করলে, ও দোয়া আমি, জোরে বলো, নেব না। নবীর দোয়া যদি ফিরিয়ে দেয়, আমাদের মতো চটকা মৌলবীর দোয়া কি টাওয়ার পায়? হ্যাঁ না ভাই, দুঃখের সঙ্গে বলে যাই, জিন্দেগিতে কারের পাল্লায় পড়ো না, কারের ধার ধরো না, কারের ভরসায় থেকো না। জিন্দেগিতে নিজের কিছু করতে হবে। হ্যাঁ না, যদি বলেন পরে পার করে দেবে, ভুল ধারণা। নামাজ না পড়লে ওর জন্য কেউ যদি দোয়া করে, আল্লাহ দোয়া নেবে না।
কোরআন বলছে এটাই আমার ঘোষণা, ওদের পাল্লায় পড়িস না, জিন্দেগিতে কিছু করে আয়, তাহলে বেঁচে যাবি, তা না হলে বাঁচতে পারবি না। কোরআন বলছে এটাই আমার ঘোষণা। তোমার পাপের বোঝা কেউ বইবে না, তোমার পাপের বোঝা কেউ বইবে না, তোমার আমল তোমাকে করতে হবে, তোমার পাপের বোঝা তোমাকে বইতে হবে। বললে হুজুররা কোথায় আছে বলতে হবে, কোরআন বলছে আমাকে খুলতে হবে। কোরআন নকল করছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানী ইসরাঈল, আয়াত নাম্বার 15, ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আয়াতটা শুরু। কোরআন নকল করছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, আপনি করনি আপনি ভরনি कोई किसी का बोझ नहीं ढोएगा, वला तजिर वाजिरतु बिजुरा उखरा, আপনার পাপের বোঝা আপনাকে বইতে হবে, আপনার আমল আপনাকে করতে হবে। পর ভরসায় থেকো না, সেদিন জবাব দিতে হবে, হিসাব আমি কষে নেব, একটু ছাড় পাবি না। কোরআন বলছে এটাই আমার ঘোষণা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাপজি সুবহানাল্লাহ, আমার শোনাচ্ছেন বন্ধুরা, তাই আল্লাহ শোনাচ্ছেন জিন্দেগিতে ভালো কাজ করলে পুরস্কৃত হবে, মন্দ কাজ করলে তিরস্কৃত হবে। সোজা ওয়াজ মেনে নিলে আবু বকর, না মানলে আবু জেহেল। কোন মার্কা নেবেন আপনারা নিজেরা ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। যার আমল তার করতে হবে, যার পাপের বোঝা তার বইতে হবে। ভালো কাজ করবেন পুরস্কৃত হবেন, মন্দ কাজ করবেন তিরস্কৃত হবেন। সোজা ওয়াজ মেনে নিলে আবু বকর, না মানলে কোন আবু জেহেল। কোন মার্কা হবে আপনারা নিজেরা ঠিক করবেন, কারণ কাউকে জোর করে কিছু দেওয়া যাবে দেবে। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, কাউকে পেশার দিয়ে নবীকে আল্লাহ শোনাতে হাবিব আপনি ওয়াজ করুন, নসিহত করুন, তবে কাউকে জোর করে আপনার মজলিসে বসাবেন না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। জোরে বলে। পারা নাম্বার 30, সূরার নাম গাশিয়া, আয়াত নাম্বার শেষের দিকে রব্বি জুল জালাল হাবিব ফাযাক্কির, আপনি ওয়াজ করুন, নসিহত করুন, উপদেশ দিন, তবে আপনি কাউকে জোর করে আপনার মজলিসে বসাবেন না, কাউকে আপনি পেশা দিতে যাবেন না। কে বসলো, কে শুনলো, কে শুনবে না, ওসব তোমায় দেখতে হবে না। তোমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। জোরে বলে। ও পয়গম্বর, তোমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। কে নেবে কে নেবে না ওসব দেখতে হবে না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি ওয়াজ করুন, নসিহত করুন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি কারোর জন্য শাসক করে পাঠাই না। আপনি কারের উপরে ক্ষমতা প্রয়োগ করবেন না, জোর জবরদস্তি করবেন না। তবে কোরআন শুনবে তারা, আপনার নসিহত শুনবে তারা, মুমিন হবে যারা। কারণ কোরআন তিনটে দলে শোনে। কদল? কোরআন শোনে তিনজনা। এক নাম্বার হলো তারা কোরআন শুনবে, শোনার সাথে সাথে বিরোধিতা করে যারা। এ পার্টি আছে না নাই? আমার সোনার চাঁদ ভাই, এদের ব্যাপারে আল্লাহ শোনাচ্ছেন অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। পারা নাম্বার 24, সূরার নাম সূরা হামিম সিজদা, আয়াত নাম্বার 26, ডান দিকের পৃষ্ঠার একদম মিডল পয়েন্টের নিচে আয়াত। কোরআন শোনাচ্ছেন ওয়াকালাল্লাযীনা। এ বাবু কি হয়েছে? ওঠে খুশে গেছে নাকি? এখন অনেক বাকি, এত তাড়াতাড়ি উঠলে হবে। কোরআনের মজলিস থেকে
যদি 1 নম্বর জরুরত থাকে তাহলে আপনি যান, আর যদি মনে কোনো ভালো লাগে না তার মানে বুঝতে ওর কপালে বাস পড়েছে। কোরআন শোনে 3টে দল। কদল শোনে? আমি একটা একটা করে এবার দিচ্ছি, এখন সবে তো একটা শুরু করলাম। কোরআন শোনে 3 দল। এক দল শোনার সাথে সাথে বিরোধিতা করে, এরা হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। এরা বিরোধিতা করেছিল, করে নাই? ওরা জানতো, আবু জেহেল জানতো যদি সমাজে কোরআন থাকে আমার মাতুব্বারি আর টিকবে না, নেতৃত্বের গদি চলে যাবে, গদি ধরে রাখা যাবে না। তাই চিন্তা করেছিল কোরআন যেখানে হবে ওখানে হই হট্টগোল করতে হবে, ঝামেলা তৈরি করতে হবে, তাহলে তোমরা উত্তীর্ণ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা হলো তারা আবু জেহেল, আবু লাহাব মার্কা যারা। আজ পর্যন্ত সমাজে এই রকম শ্রেণীর কিছু লোক আছে না নাই? আছে। নাম্বার 1, কোরআন শুনবে তারা, শোনার সাথে সাথে বিরোধিতা করবে তারা। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, কোরআন শুনবে তারা মুনাফিক মার্কা যারা। বললে হুজুর এটা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমাকে খোলো। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। পারা নাম্বার 5, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 61, বাম দিকের পৃষ্ঠার উপরে প্রথম লাইনে আয়াতটা শুরু। রব্বি জুল জালাল বলেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ। হাবিব, আপনি যখন ওয়াজ করেন, নসিহত করেন, তারা ঘর থেকে এসেছিল, আপনার মজলিসে তারা বসেছিল, আপনার বয়ান তারা শুনেছিল, কোরআন শুনবে বলে এসেছিল, বয়ান তারা শুনেছে। বয়ান যখন তাদের বিপক্ষে চলে গেছে, তাদের এগেনস্টে যখন চলে গেছে, তারা মুখটা ফিরিয়ে নিয়ে মাল কেটে পড়েছে। এরা হলো তারা রাআইতাল মুনাফিকিন, মুনাফিক মার্কা যারা। আমরা যারা বসে আছি আমরা মুনাফিক। কি বল? যদি মুনাফিক হন, যদি চলে যান, বুঝতে হবে ওই জিনিস যাচ্ছে। হ্যাঁ না না হাবিব, ওরা এসেছিল ঘর থেকে। বলেন আপনারা যারা বসে আছেন এখানে, যদি আমি সুদের আয়াত তুলে বয়ান করি আর এখানে যদি পাক্কা সুদখোর বসে থাকে, ওর গা জ্বালা করবে কি করবে না? সত্যি বল। বিড়ি যারা খায়, আমি যদি বিড়ির ওয়াজ করি ওর গা জ্বালা করবে কি করবে না? মদ ডেলি খায়, ও যদি মদের আয়াত তুলে বলি ও তো আস্তে আস্তে জ্বালা করবে। ওর জ্বালা করবে না? ও তো আস্তে আস্তে উঠে চলে, দৌড় দৌড়, ভালো লাগে না, সব আমার বিরুদ্ধে যাচ্ছে। হ্যাঁ না না শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, নবীকে আল্লাহ হাবিব আপনি তো বয়ান করছেন, সত্য জিনিসটা বলছেন, কেন আপনার কাছে আমি সত্য জিনিসটা পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে কোরআন পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? পৃথিবীর মানুষগুলোকে পরিবর্তন করার জন্য, তারা যেন আমাকে চিনে নেয়, তারা তার রবকে, মালিককে চিনে নেয়। এজন্য তো আমি তোমার কাছে কোরআন দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ হাবিব, আল্লাহ পাক শোনাতে, হাবিব বয়ান এত করতে হবে না, আমার বান্দার হাতে শুধু কোরআনটা তুলে দাও। কি তুলে দাও? আজকের বলেন প্রত্যেকদিন জলসা হচ্ছে, এত বয়ান যাচ্ছে কোথায়? যে বেকা সেই বেকা। হ্যাঁ না বলেন, যে নামাজ পড়তো না, সত্যি কথা, দুঃখের কথা কি বলবো, আজকেরই তার প্রমাণ পেয়েছি। আমি আসার সময় মাগরিবের নামাজ সরবেরিয়া বাজারের ওপারটায় পড়েছি। আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, বড় দুঃখ লাগলো, মসজিদে মুয়াজ্জিন একা আজান দিয়ে দাঁড়িয়ে আছে, আর ঠিক সেই মুহূর্তে আমি ঢুকেছি। মনে হয় আল্লাহ পাঠিয়েছে যে ওই মসজিদে যান, জামাত হবে না আজকে। এটা দুঃখ নয় জাতির জন্য? কি বলে? মুয়াজ্জিন আজান দিয়ে একা, আর আমরা ছিলাম দুজনা। জামাত হতে গেলে কজন লাগে? জোরে বলো। 3 জন কমসে কম লাগতে হবে। তা ও তো আছে একা, আর আমরা দুজনে এসেছি। আল্লাহ একই টাইমে একদম মসজিদের কাছেই আজান হচ্ছে, দাঁড়িয়ে গেছি। দাঁড়িয়ে যখন গিয়েছে মসজিদে, নামাজটা পড়েই যাই, আল্লাহ ঢুকে দেখছি মুয়াজ্জিন একা, আর কেউ নাই।
আমি চিন্তা করছি, আল্লাহ যদি না আসতাম তো জামাতই হতো না, আজকে তো সত্যি হতো না। এটা দুঃখ নয় জাতির জন্য? তাহলে এত ওয়াজ যাচ্ছে কোথায়? এত ওয়াজ যাচ্ছে কোথায়? শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ বলে এত ওয়াজ করা লাগবে না, বান্দার হাতে শুধু কোরআনটা তুলে দাও, ওকে আর ডাকতে হবে না, ও অটোমেটিক চলে আসবে। হ্যাঁ না বলে? তাই আল্লাহ শোনাচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। পারা নাম্বার 4, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 103। ডান দিকের পৃষ্ঠার উপরে 3টে লাইনে 4টে লাইনে দেখে নিন। কোরআন শোনাচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সবাই মিলে কোরআন ধরো, সবাই মিলে কোরআন ধরো, কোরআন যেন ছেড়ো না। আর হাতে কোরআন থাকলে নারী বেপর্দাতে চলবে না। হ্যাঁ না না? ও মুসলমান, কোরআন ধরো, কোরআন যেন ছেড়ো না। আর কোরআন যখন হাতে হবে বেনামাজি থাকবে না। হ্যাঁ না না? ও মুসলমান, কোরআন ধরো, কোরআন যেন ছেড়ো না। আর হাতে কোরআন থাকলে পুরুষ বিড়ি খেতে পারবে না। হাতে কোরআন থাকলে বন্ধু নাপাকেতে থাকবে না। হাতে কোরআন থাকলে অন্যায় ভাবে কাউকে আঘাত দিতে পারবে না। তাই কোরআন শোনাচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সবাই মিলে কোরআন ধরো। মায়ের হাতে কোরআন হবে, বাপের হাতে কোরআন হবে, বেটার হাতে কোরআন হবে, বেটির হাতে কোরআন হবে, দাদুর হাতে কোরআন হবে, দিদির হাতে কোরআন হবে। ঘরে সকলের হাতে যখন কোরআন হবে, ওই ঘর থেকে শয়তান পালিয়ে যেতে বাধ্য হবে। সুবহানাল্লাহ বল। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সবাই মিলে কোরআন ধরো, একে কাউকে বাদ দেয়নি, সবাই মিলে কোরআন ধরবো। যদি সবাই কোরআন জানতো, আজকের আযান দিয়ে ডাকতে হতো না, ডেকে হাতে পায়ে ধরে নিয়ে যাব। শোনা, ও তো কোরআন জানে না, ও চিন্তা করছে মসজিদে ঢুকে আমি কি করব। হ্যাঁ না? সূরাই জানেন না, কি করবে? কতদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে চালাবে? তাই চিন্তা করতো, হয় না যখন যেমন যা হচ্ছে না, হয় না। আল্লাহ বলে এত ওয়াজ করা লাগবে না, জাতির হাতে কোরআনটা তুলে দাও। কোরআন কারা তুলে দিচ্ছে? কোরআন কোথায় গেলে পাওয়া যাবে? এই চিন্তা ফিকির করেন, তাহলে জীবনটা ধন্য হবে, দুনিয়াতে শান্তি হবে, আখিরাতে জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শোনাচ্ছেন, যারা আমার আয়াতকে মেনে নিয়েছে, আমার কোরআনকে যারা মেনে নিয়েছে, কোরআনকে যারা বুকে জড়িয়ে ধরেছে, কোরআনের সঙ্গে যারা মহব্বত রেখেছে, তারা হেদায়েত পাবে। জোরে বলেন। আর আমরা হেদায়েতই খুঁজতেছি। সবাই মিলে আল্লাহ হেদায়েত দাও, দোয়া করছি হেদায়েত দাও। আল্লাহ বলে কোরআনের মজলিসে বসে যাও, হেদায়েত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হুজুর দলিল ইনশাআল্লাহ দিয়ে দিচ্ছি, নিয়ে নেন। কোরআন শোনাচ্ছেন, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। পারা নাম্বার 23, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 18। বাম দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আয়াতটা শুরু। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইস্তামিউনাল কওলা। হাবিব, আমার বান্দাদের আপনি সুসংবাদটা শুনিয়ে দিন, যারা আমার কোরআনটাকে মন দিয়ে ধ্যান দিয়ে শ্রবণ করবে। ফায়াত্তাবিউনা আহসানা, আমি কোরআনের ভিতরে যেগুলো উত্তম বলে ঘোষণা দিয়েছি, জায়েজ বলে ঘোষণা দিয়েছি, হালাল বলে ঘোষণা দিয়েছি, তারা সেগুলো মনে প্রাণে মেনে নেবে। ফায়াত্তাবিউনা আহসানা, আমি আল্লাহ বলছি, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারাই প্রকৃত হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, তারাই হলো পৃথিবীর জমিনে জ্ঞানী। জ্ঞানী হলো তারা, কোরআন শুনবে যারা, কোরআন শোনায় যারা। জোরে বলে, জ্ঞানী কারা? জ্ঞানী হলো তারা, কোরআন শুনবে যারা, কোরআন শোনায় যারা। আজকের জ্ঞানী হলো তারা ইংরেজি গড়গড় করে বলতে পারে,
কি বলে মনীষা হয়েছে, হাফেজ বিক্রি করে খাবে, কোনো দাম নাই। ছেলে আমার হাই এডুকেটেড না কি বলে ইংরাজিতে, যা বলে বলো, ছেলে একখানা। ছেলে এসে যখন ইংরাজি বলছে গড়গড় করে, গ্রামের লোকের গল্প কি, চার দোকানে চা খাচ্ছে আর খালি গল্প দিচ্ছে। জুব্বারের ছেলে ইংরাজি যখন বলে সে মুখস্থ, ছেলে একটা হাফেজে বিক্রি করে খাবে, তোর কপালে বাজ পড়বে, মনে রাখিস। একটা আলেম হয়ে এসছে, হিংসায় ফেটে পড়ছে। এ জাতির অধপতন কেন? এরা ইংরাজির সঙ্গে এখন মহব্বত বেশি। সত্যি কথা বলবো, আজকের বাংলা তারিখ ও আপনার জলসা দিচ্ছেন বলতে পারবেন, আরবিটা বলেন দেখি ক তারিখ, সব খোঁজ খবর রাখি নাই। ইংরাজি বলতে বলেন, গড়গড় করে বলে দেবে না, দেবে না, দেবে, মুখস্থ একদম অটোমেটিক জবানে হয়ে রয়েছে। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ইংরাজি শিখে এসে গড়গড় করে চালাচ্ছে, মার্কেটে গল্প চলছে। ছেলে যখন এসে বলে ড্যাড, কি বলেছে ইংরাজি শিখে এসে কি বলছে ছেলে, ড্যাড, বাপকে বলছে ড্যাড। ছেলে দেখছি একখানা, যখন ড্যাড বলে না, দিলটা পরশ পাথর হয়ে যায়। হ্যাঁ না, আর মাদ্রাসাতে এসে বলবে আব্বা যা, আব্বা যান, এটা খারাপ লাগে না? এটা বাজে জিনিস না? একটা ভদ্রতা আছে, ভদ্রতা তোমার ছাড়াবে, মনে রেখো। তুমি যত ইংরাজি শেখাও, বারণ করছি না আমি ইংরাজি শেখাতে, তবে ইংরাজির প্রয়োজন আছে। তাই বলে আপনি কোরআন থেকে মাহরুম করে, আপনি গার্জেন হয়ে, আপনি অভিভাবক হয়ে, আপনি একজন পিতা হয়ে আপনি সন্তানকে কোরআন কি করে না শিখিয়ে থাকলেন? ইংরাজি দিয়েছে 300 টাকা টিউশনি, ভূগোলে, ইতিহাসে, বিজ্ঞানে, ইংরাজিতে, সব জায়গায় অঙ্কই টিউশনি আছে। বুকে হাত দিয়ে একজন বলেন যে আমি কোরআনের জন্য টিউশনি মাস্টার দিয়েছি, বলেন? এটা দুঃখ নয় জাতির জন্য? তার মানে আপনার কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কোরআনের প্রতি মহব্বত নাই। কসম খোদার, যারা কোরআনের প্রতি মহব্বত রাখবে না, ওদের বিপদ আছে, ওদের বিপদ আছে। এই জন্য পারেন তো, যা হয়ে গেছে গেছে, কি করে শিখবেন দেখে না। চাচার আধার কার্ড ভুল হয়ে গেছে, মাথায় কাজ করে না। ও আল্লাহ, আধার কার্ড ভুল, একটা সেরে আসি তো আরেকটা ভুল হয়ে যায়। হ্যাঁ না বলে, হচ্ছে না, হয় না? চাচা, ও চাচা, এখন তো সব মাইক প্রত্যেক দিন হেগে যাচ্ছে, আধার কার্ড ভুল, সংশোধন করে নিন, 350 টাকা। ক টাকা? 350 টাকায় সংশোধন করে নেন। চাচার মাথায় কাজ করে না। ও আল্লাহ, তাড়াতাড়ি সারার জন্য অফিসার এসে আধার কার্ডটা নিয়ে দেখাচ্ছে, দেখো তো বাবা, আমি মূর্খ মানুষ, পড়তে পারিনি, দেখো দিন কি লেখা রয়েছে। বলে তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল জুব্বার। কি নাম? বলো বলো, আব্দুল জুব্বার। আধার কার্ড দেখে বলছে চাচা এতে লেখা রয়েছে শুধু বুধবার। হ্যাঁ না বলেন না? তাই সে কি, আমার নাম আব্দুল জুব্বার, বলে এতে লেখা রয়েছে বুধবার, শুধু বুধবার লেখা আছে। কি হবে? কি হবে? 350 টাকা দাও, বুধবার কেটে জুব্বার বসিয়ে দেবো। না বলেন, বুধবার কেটে জুব্বার বসাবো, 350 টাকা লাগবে। তাই অমুক তারিখে অমুক জায়গায় বসছি, আসবে, লাইন দেবে। চাচা একবার 3টের সময় লাইন দিয়ে বসে আছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? একটা আদলা ইট বসিয়ে দে, চায়ের দোকানে গিয়ে চা খাচ্ছে, আরেকজন এসে লাথি মেরে ইট সরিয়ে দে, মাল দাঁড়িয়ে গেছে। ওই মারবি, কি সোজা হবে? বুধবার কেটে, জোরে বলো, জুব্বার বসাবি। খরচ কত? 350 টাকা। ও চাচা, এতদিন ধরে নামাজ পড়ছো, সূরা ইখলাসটা বলো দিন দেখি। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ফেরেশতা বলতে ইংরেজি বলছি নাকি বে? এটা কোরআন নয়, ইউলাদ তার মানে কি বুঝতে পারছেন না? বুঝে আসছে কি? একটু ভাবলে বুঝে আসবে। ওয়া লাম ইউলাদ, ফেরেশতা বলতে ইংরেজি বলছি নাকি? এটা আরবি। ও চাচা, এই তো ভুল হচ্ছে। দূর বাবা, হয়ে যাবে কি? ও এর বেলা হয়ে যাবে, আর আধার কার্ড ভুল হলে 350 সারতে হবে। খোদাই এমনি মারবে, কবরে ফেলে চামড়া খুলে মারবে। দলিল যদি না দিতে পারি আর এলাকার জীবনে আসবো না, চামড়া খুলে মারবে, কসম খোদার বলে যাচ্ছি। যারা কোরআনের সঙ্গে এরকম চিটিংবাজি করেছে, কোরআন কেন হবে না? আপনি কেন কোরআন শিখলেন না? আপনার সব হলো, কোরআন হলো না মানে?
যদি উম্মতে মুহাম্মাদি হয়ে থাকেন, কোন কথা শোনা নাই, কোরআন শেখা লাগবে। শিখতে শিখতে আপনি মরে যান, আল্লাহ যারা শিখেছে তাদের কাতারে আপনাকে তুলবে। জোরে বলে, কমসে কম তো বলতে পারো আল্লাহ চেষ্টা করছিলাম, তুমি তুলে নিয়েছো, হয়নি, কি করবি? হ্যাঁ না বলে, তুমি মোটে তো ধার ধারো না। কোরআনের কথা বললে রাগ হয়, সূরার কথা শোনালে রাগ হয়। কদিন মুসল্লিদের, আমি এক মসজিদে ইমামতি করি, মুসল্লিদের বললাম ভাই তোমরা সবাই মিলে কোরআন শিখে নাও, কোরআন শিখে নাও, আমি আপনাদের সময় দেব। ও আল্লাহ, দুদিন ধরাধরি শুরু করেছি, কাস্টমার কম হয়ে যাচ্ছে। হে মুসল্লি যে আসতো সে পালাচ্ছে আর দাঁড়ায়। ও আল্লাহ, কি হবে? এ তো আর 4 দিন ধরলে আর একটাও থাকবে না। খোদার বলি আল্লাহ তুমি এদের কি করবে করে দাও। আমার মেসেজ, আপনার মেসেজ আমি এদের কাছে পৌঁছে দিয়েছি, এরা যদি না বোঝে না শোনে, তুমি এদের ব্যবস্থা তুমি করো, আমি আর কি করব? আমি তো দেখছি সব পালাচ্ছে। এরপরে আমাকে একা নামাজ পড়তে হবে যে কলে হচ্ছে। হ্যাঁ না বলেন, হচ্ছে না হয় না? একটু ইমাম সাহেব চাপ দিক, তারপর দিন মুসল্লি আর নাই। কেন? কোরআন সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? কসম খোদার বলছি কোরআন সহজ। সেই সহজ কিতাব হয় না কেন? তার মানে হওয়ার জন্য যে মন মানসিকতা দরকার, ও মন মানসিকতা নাই। কোরআন সহজ। পৃথিবীতে এমন একটা কিতাব হলো কোরআন, যা পড়তে মজা, এত সহজ আর অন্য কোনো কিতাব নাই। বলেন, যদি সহজ না হয়, 300 পাতা একটা ছোট্ট বাচ্চা, 8 বছর 7 বছর বাচ্চার সিনার মধ্যে আল্লাহ জমিয়ে দেয় কি করে? সহজ নয়? সহজ। কোরআন সহজ। এটা পাবেন কোথায়? কোরআনে 27 পারা, সূরা আল কমার। এই কমারে আল্লাহ 4 জায়গা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা কমার কত নম্বর পারা বললাম? 27 পারা, সূরা কমার 4 জায়গা বলেছে। 17 নম্বর আয়াতে, 22 নম্বর আয়াতে, 32 নম্বর আয়াতে, 40 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ বলবেন? সহজ করে দিয়েছি আল্লাহ। কি? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনটাকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। আছো কেউ এই কোরআনটা কণ্ঠস্থ করবে, মুখস্থ করবে, এটা মুখস্থ করবে, এটাকে পড়বে, আছো কেউ? দেখো বাবু কি হচ্ছে, দেখো